বিয়ের দাওয়াত কি মিস করা যায়? স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। খাওয়া দাওয়া ছাড়া বিয়ে, আবার বিয়ে ছাড়া খাওয়া দাওয়া, কোনোটাই কিন্তু ঠিক মতো ম্যাচ করে না। আমাদের আজকের ভিম লিকুইড অ্যাক্টিভেশে দেশি স্বাদের আয়োজন বিয়ের খানা। লেটস গো। চলে আসছি মাদারীপুরে বিয়ে খেতে। এই অঞ্চলের বিয়ের কিন্তু মাছটাই মেনুর মেইন অংশ। কারণটা কি? যেহেতু এই দিকের চারিপাশে প্রচুর নদী, সারা বছর প্রচুর মাছ পাওয়া যায়, সেই কারণে বিয়ে শাদিতে মাছটাই সবচেয়ে বেশি ডমিনেট করে। মাংস যে থাকে না তা না, থাকে। কি অবস্থা ওস্তাদ, মেনু কি আজকে আপনার? চিংড়ি মাছ, শোল মাছ, ইলিশ মাছ, মুগলি রোস। এটা খাসির গোশ না? এটা খাসির রোস। বরের আস্ত ইলিশ, পায়েস। এগুলো খাওয়ার জন্য খুব একটা মন আনচান করতেছে। চলেন বসি, বসে দেখি অল টুগেদার এখানে কি ধরনের বিয়ের আইটেম থাকে। আমাদের পিছনে যে খালি অংশ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বরযাত্রী গেটে। ওইরকম সময় আমি খাইতে বসছি। গরুর মাংস, রোস্ট এগুলো আমরা সব জায়গায় খাই। সো আমার আজকের ইন্টারেস্টের পয়েন্ট হচ্ছে মাছ, বিয়ে বাড়িতে মাছ। সো চলেন। ভাপারা মানে ভাপা শোল, গুড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ। ইলিশ মাছটা টেস্ট করি। ওয়াও, চিংড়িটা একটু দেখি। এই চিংড়িটাকে লোকালি বলা হয় চিংড়ির ঝাল। এটা বেশ ঝাল, টেস্ট ওয়াইজ বেশ ঝাল। এখন পায়েস। মাদারীপুরে মাছে ভরপুর মফস্বলের বিয়ে তো একটা খেলাম, কিন্তু কাচ্চি ছাড়া বিয়েটা কেমন যেন একটা অসম্পূর্ণ থাকে। চলেন যাই, ঢাকার দিকে যাই, দেখি সেখানে কি আয়োজন আছে। চলে এলাম ঢাকায়, এখন হবে কাচ্চি। কাচ্চি এই যে চলে আসছে আমাদের কাচ্চি। রিয়েল ঢাকার কাচ্চির যে ট্রেন্ড বা যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে কিন্তু কাচ্চির সাথে কোনো কিছুই খায় না। অল্প অল্প অন্য কিছু খেয়ে আমি মেইন অ্যাট্রাকশন হচ্ছে আমার কাচ্চি, সেটাই আমি খাইতে চাই আসলে। চলো শুরু করি। একদম ললি। এই যে কাচ্চি বিরিয়ানির জন্য আমরা এত পাগল, এই কাচ্চি বিরিয়ানিটা কোত্থেকে আসলো? কাচ্চা যে শব্দ, এই কাচ্চা থেকে কাচ্চি বিরিয়ানির শুরু। বলা হয় যে মুঘলদের আমলে বেসিক্যালি কাচ্চি বিরিয়ানি আমাদের এইদিকে আসে, এবং এইটার রেসিপি, স্পাইস, অ্যারোমা, টেস্ট সব কিছুতে এই অঞ্চলের মানুষ এত বেশি মুগ্ধ হয়ে গেল যে তখন এটা আমাদের একটা প্রচলিত ফেস্টিভ্যালের খাবার হয়ে গেল। সেটা হচ্ছে কি, আপনি কাঁচা মিটকে বিভিন্ন ধরনের মশলা, দই, বেরেস্তা, জাফরান, দুধ, ঘি, এই মাওয়া, এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করবেন। তার উপরে হাফ কুক রাইস দিবেন, মুখটাকে ডো দিয়ে সিল করে দিবেন। 1.5 থেকে 2 ঘন্টা এটাকে দমে কুক করতে হবে, এবং সেই যে দমটা হয় এবং যে কাঁচা মিটটাই কুক হয়, সেখান থেকেই আসছে কাচ্চি বিরিয়ানি। সো চলেন এখন খাই। কাচ্চি বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
ছাড়া দেবেন, মাংস সব খুলে খুলে পড়ে যাবে। সুপার। এবং কাচ্চির অন্যতম একটা প্রধান অনুষঙ্গ হচ্ছে আলু। বড় বড় সাইজের আলু থাকতে হবে। বোরহানি আরেক জিনিস, বোরহানি অ্যাপিটাইট বাড়ায়। কাচ্চি বিরিয়ানি মানেই কিন্তু হচ্ছে তেল আর চর্বি, খাসির মাংসের। তা আমাদের আর চিন্তা কি, আমাদের ভিম লিকুইড আছে না, এক ধোয়াতেই সমস্ত তেল চর্বি পরিষ্কার। মাদারীপুরে মফস্বলের বিয়েও খেলাম, ঢাকা শহরে কাচ্চি বিরিয়ানিওয়ালা বিয়েও খেলাম। বিয়ে যেখানেই হোক, সাগরানা কিন্তু বিয়ের একটা ভেরি ইম্পর্টেন্ট আইটেম। চলে আপনাদেরকে এখন সাগরানা বানানোর ইন ডিটেইল রেসিপি দেখাবো, সাথে করে আমি একটু টেস্টও করে নিই। লেটস গো। হ্যালো আদনান ভাইয়া, আপনি কই আছেন? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাইয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আদনান ভাইকে যেটা বলতেছিলাম যে আমরা তো সাগরানা সব সময় খাই, বাট সাগরানা ঠিক কিভাবে প্রসেস করা হয় বা সাগরানা যে মানে এই যে ব্যাপারটা ভাই আসলে এটা ওই সাগরানার স্পেশালিটি যেটা, এর সাথে হচ্ছে চারিপাশে আরো অনেক কিছু থাকে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম কারুকাজের বিষয়। এটা আর্ট মনে হয় যে এক্স্যাক্টলি, এবং যে করে সে হচ্ছে আর্টিস্ট। এটা আজকে আমরা দেখতে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত আপনাদেরকে আসবা একদম। শিওর শিওর, চলেন দেরি না করে শুরু করে দেই। ভাইয়া এটা কিন্তু হিউজ। তাই না? এই কাপড়টা দিয়ে বাঁধতে হবে না? জামাইয়ের সামনে যে বসাবে, বসানোর জন্য এই বাধাটা। এখন আমরা ভালো মতো এটা কেসবো যাতে মশলাগুলো এটার মধ্যে যায়। এক্স্যাক্টলি। সাগরানার যে ইতিহাস সেটা কি আসলে আপনি জানেন? সেইভাবে বলতে গেলে লিখিত ডকুমেন্টেড কোনো ইতিহাস আমাদের অঞ্চলের নাই। জামাইকে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ফান করে বলা হয় যে জামাই বিয়ের দিনের রাজা। হ্যাঁ সো আগের আমলে রাজাদের সামনেই এই ধরনের হ্যাঁ ওই যে অনেকজন মিলে হ্যাঁ অনেকজন মিলে খায় বা রাজার সামনে এইভাবে করে খাবার উপস্থাপন। যেহেতু উনি একদিনের রাজা, তো একদিনের রাজার সামনেও ওই ধরনের একটা খাবার আর কি উপস্থাপন করা হয়। দ্যাট ইজ মানে আনডকুমেন্টেড একটা ইতিহাস বলতে পারো। চলেন আমরা শুরু করি। প্রথমে তেল যাচ্ছে। তেল যাচ্ছে 1 লিটার সম পরিমাণ, দারচিনি কিছু, তারপরে তেজপাতা কিছু দিলাম, বাগার ফোড়নের মতো আর কি একটা। এলাচি দিব এলাচ প্রায় 200 গ্রামের মতো, তারপর লং 30-40 গ্রামের মতো দিব আর কি, তারপর আদা, আদা রসুন পেস্ট, এই যে এটা 200 গ্রামের মতো দিব আমরা, তারপর হলো টক দই, টক দই, এই বেরেস্তাটা আমরা ব্যবহার করব। বেরেস্তাটা। এটা হলো আলু বোখারা, এই আলু বোখারা আমরা দিয়ে দিচ্ছি। ভালোই আলু বোখারার পরিমাণ। প্রথম আমরা দারচিনি যেটা আস্ত বলে দিলাম। আস্ত দিলাম, এটা এখন আবার পরে গুঁড়াটা দিব আর কি। এটা হলো সাদা গোলমরিচ, এখন আমরা এলাচি গুঁড়া দিব গুঁড়া। 50 গ্রামের মতো মানে আর কি। একটা বিষয় আমি নোটিস করলাম, আস্তটা দেওয়ার পর গুঁড়াটাও অ্যাড করা হয়। জয়ত্রী। 200 গ্রামের মতো আমরা টমেটো সস দিব। টমেটো সসটা একবার পুরোটা আমি ঢেলে দিলাম আর কি। কাশ্মীরি রেড চিলি, লবণ, এটা লবণ, আমরা একটু পানি দিব একটু। এবার মশলাটা ভুনতে হবে। হ্যাঁ, এটা একটু হিট আসবে, তারপর আমরা আস্তে আস্তে হিটে চলে আসবো। এটাকে সিদ্ধ করার জন্য আমরা মানে এটা স্টিয়ারিং। স্লো কুক হবে। স্লো কুক হবে আর কি। এটার সাথে সাথে যে আনুষঙ্গিক আরো কিছু কাজ আছে আমরা ওদিকে চলে যাই। ওদিক মানে আমি যে বলতেছিলাম যে কুকিং ইজ অ্যান আর্ট, এই হচ্ছে আসলে আর্টের এক্সাম্পল। খাসিটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা এগুলো আস্তে আস্তে এটাকে ঠান্ডা করবো। আবার এদিক থেকে আমরা এই হাঁড়িতে যে মশলাটা আছে এটাকে আস্তে আস্তে আমরা ভুনা করবো, আরও স্পাইসি করবো, যাতে এটার উপরে যখন মানে সুন্দর মতো মাখবে, যাতে দেখতে যাতে সুন্দর একটা গ্লেসের চিকচিক অথবা একটা সুন্দর একটা লুক আসে।
চলে আসছে আমাদের গরম গরম সাগরানা। বহু প্রতীক্ষার পর ভেরি নাইস। থ্যাংক ইউ। স্পাইস ব্লেন্ড অ্যান্ড টেন্ডারনেস সব কিছু মিলায় খুব ভালো একটা কম্বিনেশন, সুপার একটা রেসিপি। সো এই যে এত থালা বাসন দেখো, তেল চর্বি সমস্ত কিছু, এই সব কিছু কিন্তু ভিম লিকুইডে এক ধোয়াতেই সব কিছু পরিষ্কার। আপনার এলাকাতেও এরকম দারুণ যদি কোনো রেসিপি এবং রেসিপির পেছনের গল্প থেকে থাকে, তাহলে ভিডিও করুন আর আপনার প্রোফাইলে আপলোড করুন হ্যাশট্যাগ ভিম লিকুইড, হ্যাশট্যাগ এক নিমেষে দেশি স্বাদ লিখে। টিল দেন ভালো থাকুন, ভালো খান, আর চোখ রাখুন ভিম বাংলাদেশের ফেসবুক, টিকটক আর ইউটিউব চ্যানেলে। বাই।